পাকিস্তানি প্রজন্মের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছিল উপলক্ষ। তাদের মূল টার্গেট ছিল মুক্তিযুদ্ধ। পাকিস্তানের পরামর্শে জুলাই শক্তি চেয়েছিল মুক্তিযুদ্ধ বিতর্কিত করে তুলবে। সেই টার্গেট তাদের পূরণ হয়েছে, কিন্তু সফল হতে পারেনি। শেখ হাসিনা তাদের মূল টার্গেট ব্যর্থ করে দিয়েছেন। জুলাই শক্তি ব্যর্থ হয়েছে শেখ হাসিনা রক্ষা পেয়ে যাওয়ার ফলে। ভালো করে খেয়াল করলে বোঝা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কোটা আন্দোলন। আন্দোলনকারীদের প্রধান বিরোধিতা ছিল মুক্তিযোদ্ধা কোটার। অথচ মুক্তিযুদ্ধের ফসল হলো বাংলাদেশ। সে দেশেই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছে। এটা নিয়ে কারোর কোনো ব্যথা নাই, বরং সবার সমর্থনে বড় আন্দোলনে রূপ নিয়েছে, সরকারের পতন ঘটিয়েছে। আমরা কতটা অভাগা হলে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন করে সরকার হটিয়েছি। একবারও আমাদের কোনো মহল থেকে দাবি ওঠেনি আন্দোলনের এত ইস্যু থাকতে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন কেন করছি আমরা, আমাদের সন্তানেরা সে আন্দোলনেই বা আমরা কেন সমর্থন যোগাচ্ছি। ব্যাপারটা গুজব বা মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত নয় তো? এই প্রশ্ন কোনো মহল থেকেই ওঠানো হয়নি, বরং আন্দোলনকে বেগবান করে তোলা হয়েছে। শেখ হাসিনার পতন নিশ্চিত করা হয়েছে 24-এর 5 আগস্ট। স্লোগান তোলা হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তখনও কারো ভেতর বোধোদয় হয়নি মুক্তিযুদ্ধের দেশে স্বস্বীকৃত রাজাকার এরা কারা। সবার তখন একটাই টার্গেট, শেখ হাসিনাকে গদি ছাড়া করতে হবে। বুঝলাম শেখ হাসিনার গদি ছাড়া করতে হবে, ঠিক আছে, কিন্তু তাকে গদি ছাড়া করে তাকে গদিতে বসানোর আয়োজন সম্পন্ন করে তোলা হচ্ছে। গদি ছাড়া করার মিশন আসলে কাদের এজেন্ডা? মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শামসদের নয় তো? আন্দোলনে বিজয়ী হয়ে জুলাই আন্দোলনকারীরা ঠিকই বুঝিয়ে দিয়েছে তাদের আন্দোলন শুধু শেখ হাসিনাকে গদি ছাড়াবো নয়, মুক্তিকে ভুলিয়ে দেওয়ার টার্গেট ছিল আন্দোলনকারীদের। কিভাবে বুঝিয়ে দিয়েছে এবার আমি সেই জায়গা থেকে কথা বলছি। প্রথমত, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ধ্বংস করে তারা বুঝিয়ে দিয়েছে তাদের আন্দোলন মূল টার্গেট কি ছিল। শেখ হাসিনার পতন হয়েছে, এখন একে সম্পৃক্ত করে দেশ এগিয়ে নেওয়ার নীতি গ্রহণ না করে বঙ্গবন্ধু ভবনে হামলা করে বিভাজন সৃষ্টি করে পাকিস্তানের পরাজয়ের শোধ নেওয়া হচ্ছে। এটি 32 ভাঙার পরপরই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল, কিন্তু কেউ তখন তা বোঝেননি। তবুও 32 ভাঙা হলো, তবুও কারো কোনো উচ্চবাচ্য হয়নি এদেশে। তারপর সারা দেশে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গড়িয়ে দেওয়া শুরু করলো আন্দোলনকারীরা, সেটিও সয়ে গেল মুক্তিযুদ্ধ শক্তি। তারপর তাদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকে নিয়ে এক একজন এক এক রকম বিতর্ক তুলছে, তাতেও কোনো আওয়াজ ওঠেনি। বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার নতুন চেষ্টা শুরু করে তখনও শেখ হাসিনা বিরোধী সমালোচনা। জুলাই শক্তি আরো সুবিধা পেয়ে বসলো, অর্থাৎ বড় মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক চলাকালীন সময়ও শেখ হাসিনা বিরোধী সমালোচনা হচ্ছে। জুলাই শক্তি আরো সুবিধা পেয়ে গেল এইসব সমালোচনার ফলে। তারপর শুরু হলো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরান, তাতেও কোনো সারা শব্দ পেল না জুলাই শক্তি, অর্থাৎ সবাই তা মেনে নিচ্ছে। আসলেই সবাইকে মেনে নিতে দেখা গেছে, কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা বুঝে নিল পাকিস্তান বানানো আর বেশি দূরে নয়, অর্থাৎ 5 আগস্টের